নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এটা ছিল বোনের বিয়ের দিন সকাল থেকে রাত পর্যন্ত কিছু সুন্দর মুহূর্ত, যেটা তোমাদের সাথেও শেয়ার না করে আর পারলাম না। একটা বিশেষ শুভ দিন। এটা ছিল সকালবেলায় নান্দনিকের সময়। এই যে সমস্ত রিচুয়ালগুলো পালন করা হচ্ছে একের পর এক। তো পাশে বসে আছেন আমার মামা, আর এটা হচ্ছে আমার মামাতো বোন। তো তারপর চলো কিছুক্ষণ পর আবার এই যে আমরা চলে এলাম ফটো তুলতে। তো বিয়েবাড়ি মানে তো একটু ফটো তুলতেই হবে, ওকে নিয়ে একটু ফটো ভিডিও এই সমস্ত কিছু করছিলাম নিজেদের মধ্যে। তো সবাই মিলে বসে একটু আড্ডাও দিচ্ছিলাম। নান্দিমুখের সময় তো তাকে বসতে হয়েছিল প্রচুর গরমের মধ্যে, তার ফাঁকেও আমরা একটু আনন্দ ফুর্তি করে নিলাম। তো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30টা মতো। নান্দিমুখ শেষ হয়ে গেছে আর এদিকে আমরা খেতেও বসে পড়েছি। তো সকালবেলা একদম সিম্পল মেনু ছিল। এই যে রয়েছে পালং শাক, তার সাথে রয়েছে কুমড়োর সবজি, ছিল মুগের ডাল, আর ছিল মাছ, পাঁপড়, চাটনি। তো গোলু তাকে ফোনটা নিয়ে নিয়েছে, তো সেই জন্য তোমাদের সাথে সমস্ত খাওয়া দাওয়ার ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না। খাওয়া দাওয়া করে যে রেডি হয়ে গেছি, আর কনেকে সাজানো হবে, কনের অর্ধেক সাজ হয়ে গেছে। আর এদিকে আমরা চলে যাব জলসাইতে, সেই জন্য সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর আমরা এই যে কলস নিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে। কলস নিয়েছিলাম, হাতে পান সুপারি নিয়েছিলাম, আর নিয়েছিলাম দুটো সরা। এগুলোর মধ্যে চাল কলাই এই সমস্ত কিছু দেওয়া হয়। প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া হয় যাদের সাথে কোনো সম্পর্ক আছে, বা আরও অনেকের বাড়িতে যাওয়া হয়। তো এই যে দেখো সবাই এই যে বেরিয়ে গেছে। কতদিন পর বাড়িতে একটা বিয়ে লেগেছে, তো সবার একটু মনে আনন্দ ফুর্তি তো হবে, তাই ছোট থেকে বড় সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছিল বেশ। তো এইভাবে বাজনার তালে তালে নাচতে নাচতে সবাই একসাথে আনন্দ করতে করতে আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এরপর এই যে সবার প্রথমে আমাদের এখানে একটা হরি মন্দির আছে, সেই হরি মন্দিরে প্রণাম করে আর সবার বাড়িতে এই যে নুন জল আর তার সাথে চাল কলাই এই সমস্ত কিছু নেওয়া হয়। চাল কলাই এই সমস্ত কিছু জল আনতে হবে, সেই জল দিয়ে কনেকে স্নান করানো হয়। আর এই যে চালকলাইগুলো আছে, তো সমস্ত কিছু নিয়ম আছে, একটা একটা জিনিস দিয়ে এক একটা কাজ করা হয়। সমস্ত ডিটেলস আমি বলতে পারবো না, ওগুলো বাড়ির বড়রাই ঠিক মতন বলতে পারবে। তো যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে মন্দিরে চলে এসেছি, হরি মন্দিরে সবাই একবার প্রণাম করে নিলাম। আর এখানেও এই যে পান সুপারি সমস্ত কিছু দেওয়া হলো। এদিকে আমার আজকের ক্যামেরাম্যান ছিল গোলুর বাবা। তো যাই হোক, ও অত ভালো ক্যামেরা করতে পারে না, তাই যতটুকু করেছে ততটুকু দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে। তবে আজকে আমার ব্লগে একদম কম জায়গায় দেখতে পাবে সেটা হচ্ছে গোলু, কারণ তার বয়সে অনেক কচিকাচা আছে, তাদের সাথে বেশ আনন্দ ফুর্তি করতে ব্যস্ত হয়ে পড়েছে। খাবার সময় খাবার খেয়ে নিচ্ছে, জামা কাপড় পরে নিচ্ছে, সাজুগুজু করে নিচ্ছে, সরা ভাঙা এই সমস্ত কিছু দিয়ে এরকমভাবে খেলতে হয়, এটাও আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে। সকালবেলা থেকে যা যা নিয়মগুলো ছিল একের পর এক মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে রাত্রির দিকে সেজে গুজে একদম রেডি হয়ে গেছিলাম, স্টলগুলিতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি, ফটো তোলা সমস্ত কিছু হয়ে গেছে। এখন তো বিরাট, কারণ এরপর বরযাত্রী ঢুকে যাবে। তো বরযাত্রী ঢোকার আগেই আমরা খাওয়া দাওয়া করে দিয়েছি, কিন্তু ছিল বিয়ের কান্ডাটি বেশ সুন্দর সাজবি হয়েছিল। পটল হয়েছিল, আচ্ছা তো পটল তো আমি খাই না, বলু সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম। নিতে হয়, কারণ যে তুমি নিয়ে নেবে, তারপর আমাকে দিয়ে দেবে। এটা কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে একটু ফটো খেয়ে এই হচ্ছে আমার বেস্ট একদম ছোটোবেলা থেকে। একদিকে আমার মানানো হয় আর একদিকে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো এই সমস্ত কিছু করতে করতে হঠাৎ দেখি যে বড় চলে এসছে, আর কত বাজি ফোটানো হচ্ছে দেখো। বরযাত্রী সবাই একে একে আসছে, আর তত বাজিতে বাজিতে চারিধার ভরে গেছে। তো ভীষণ খুশি এখন বর আসছে বলে। বরযাত্রীরা আগে আগে এগিয়ে আসছিল। এই যে ফাইনালি বর চলে আসছে, আর মামিও বরকে বরণ করে এই যে ঘরে নিয়ে আসছে। বরকে আবার কোলে করে নিয়ে আসতে হয়, তো যারা হচ্ছে জামাই তারা বরকে ঘরে কোলে করে নিয়ে আসে। তো আমার দিদির যে বর ছিল, বড় দিদির বর, তো সেই বরকে
কোলে করে ঘরে নিয়ে এসেছিল। হচ্ছে বড় হয়ে গেছে রাত, এখন 12:30 বাজে। এরপর আমরা এই যে সাজগুজ সমস্ত কিছু তুলে দিয়ে এখন এই যে নর্মাল ড্রেস পরে এখন বসে আছি। বিয়ে দেখা হবে, তা করতে মামা একটা করে আইসক্রিম দিল আমাদের, খেয়ে নিলাম। আর এখন হচ্ছে মালা বদল। তো আমাদের হচ্ছে ব্রাহ্মণ, আমরা তো ব্রাহ্মণদের রাত্রিবেলা মালা বদল হয়, হস্তমোহন হয়, এই সমস্ত কিছু যে নিয়মকানুন আছে এই সমস্ত কিছু হওয়ার পর রাত্রিবেলা কিন্তু আমাদের বিয়ে হয় না। বিয়ে হবে কালকে সকালবেলা। সূর্যকে সাক্ষী রেখে, অগ্নিকে সাক্ষী রেখে আমাদের যজ্ঞ হয়। যজ্ঞ হওয়ার পরই বিয়ে সম্পন্ন হয়। তো এই সমস্ত কিছু হওয়ার পরই এখানে স্টপ হয়ে যাবে। তারপরে হচ্ছে মেন বাসর ঘর, সেখানে তো অনেক মজা ফুর্তি, নাচ গান এই সমস্ত কিছু হয়ে থাকে, জানোই তোমরা। তো চলো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এই নবদম্পতিকে তোমরা মন ভরে আশীর্বাদ করো যাতে ওদের জীবন খুবই সুখের হয়। সবাইকে